আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সমিতুহু আমি নবীর নিজের খানে তোমার আওয়াজ শুনি সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব যেই নিয়ম যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেম না কালাইও, ভিডিও মোবাইল না লইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও, ইন একটা ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও কিয়া হইতে পারনি হদ জাগা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে পারনি, জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তুনবারা বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है आई जायर बैते नबवी यादर है ये बेकायदा जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত কিশোর দিগুলো না হদে তো মানে মলরে বাজাই দেন জিন্দিন যে হদে গন্ডগোল লিবে করো গে হদে বেগুন খ আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত হায়াতুন নবী আর নবী জিন্দা নবী তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দেন নয় চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান অন্য যেটুকুন আল্লাহ দুনিয়াত নবী রাসূল ফাটাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হই আগো ন হই এখনো ন হর সামনেও ন হইও আজি এতন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলর মিশাহাতা ন শুনাইবে আর হই দে আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী সুবহানাল্লাহ। দুই নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। তিন নম্বর জিন্দা হইরে ফারা নদুরে ওয়া এই সুযোগ খান আর ভাইতার না ওয়াসিং 40 বছর নয় একটা হতা গঙ্গরি বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবিও নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যেইরে নবীরে সালাম দিলে খন্নানের মধ্যে আদব হবে হসে আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা তইলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে তিননান ইন আবার আজিরা লইম। এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ খন নবীতুন জিন্দেগীত খন গুনাহ নাই। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায়। 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারাই ন বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ
শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যেই তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ উজ্জার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগগুণরে মুক্ত দিবা নাই আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ওইয়ে, তবে এখন মরা নয়, এখন আর নবী এখন রোজায়ে পাকত জীবিত। তাহলে বুঝো যাতে দুনিয়া আইয়ানি জীবে আছে ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে, জানির বেলা তো নচলে। ও সন্ধানের থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রী ওই না ইবে যদি কোনো ড্রাইভারের এন হয়, এই 11টা বাজে মিটিং এ যাই মুফজলা, তুই 11টা বাজে আইস, হ্যাঁ 11টা বাজে গিয়ে দিয়ে এমপি সাহেব কি নয় তো ইয়ার নয় এই যে বাকি আছে বহুত কাম ফেরেস তেরেস হওয়া ফুরিব, ওয়াশরুমত যাওয়া ফুরিব, তো এমপি সাহেব ড্রাইভারের কি হয় 11টা বাজে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ ভালো হইয়ে তুই যে দোয়ানো জকা গুড়ি তুরি আগে সাতা খাই আগে এত নাই রেডি হই হইতে পারে না পারে এমপি সাহেব না পারিব হলে আচ্ছা ড্রাইভার না রেডি হইতে হয়ে ফিরে দিতে রিবে আজারা লাগিল আজারা লাগাতে যে রেডি নু কাফি গুরি গাড়ি আগে না হইতে রিবে নাকি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা নির্ধারিত সময় যেটা আজ বই ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী 5 বারের সফল রাষ্ট্রনায়ক 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যত মন্ত্রী মনফুর মনফায় হোক না কেন এমপি চেয়ারম্যান মেম্বার পৃথিবীর যত শিল্পপতি কোটিপতি হোক না কেন জাতিসংঘের মহাসচিব হইতে দরিয়ে রে আমেরিকার প্রেসিডেন্ট হইতে দরিয়ে রে আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যাতে নাকি আজ বই 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড ফরও নইব চিরস্থায়ী ভাবে খনিকে দুনিয়ার মধ্যে তাই পেতে নয় এই পৃথিবী এনত চিরস্থায়ী যদি খনিকে তাহিলে শুধু একজন তাহিদ তেতিব ঈদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবই, ব্যাগিন শেষ হয়ে যাবই, শুধুমাত্র বাকি থাকবে এক জাত ইবয়ে দে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা অল্প হায়াত লই রাই তোমার দুনিয়াত পাঠাইলাম, যাইবার বেলা তোমার কোনো কর্তৃত্ব নচলের, আইবার বেলা তো তোমার কোনো কর্তৃত্ব নচলের। এখন বুঝিবার কত দিয়া নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল, ও শিকদার ফারার মুসলমান ভাই বন্ধু হল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল, একতান বুঝাইতাম সাথ দিয়া আইবার বেলার মধ্যে আর কোনো ক্ষমতা নচলের, যাইবার বেলা তো আর কোনো ক্ষমতা নচলের। মা যদি 60-70 বছর হায়াতি আনন্দ মধ্যে কা নিজের কিন ব্যাগিন মন মতো চলতাম, আইবশ্য
বৃহস্পতি যে আল্লাহর অর্ডারে আসি, যে বৃহস্পতি যে আল্লাহর অর্ডারে যাইম, মাজদ্দির হায়াতিয়ানো সেই আল্লাহর অর্ডারে হাডানো ভরিব না। হতাইয়া নিয়া ওয়াজ দোয়া সম্মেলন সভা তাফসীর মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবে গরো বেগ গিনের টার্গেট ওয়া ভরিব দিয়া নিয়া এই বৃহস্পতি আর কোন হতা নচলেন, চলে তো আল্লাহর কথা। যে বৃহস্পতি আর কোন কথা নচলিব, চলিব তো আল্লাহর কথা। তাহলে আইতে যাইতে জিমের কথা চলের মাজুদির হায়াত ইয়ান কাই হাতু যেমন ঘুরে খাড়াইতাম এই নখাড়াই বললাই ওয়াজ নখাড়াই বললাই দিক কিনিং করা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের বানাইতে এঙ্গরি বানাইয়ে দে, হুজুরের সৃষ্টি করতে এঙ্গরি করি দে, রহম দিল অন্তর বেশি বড় এত যারে জিয়ত পারে মাফ করে দিয়ে ইয়ানই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র। আরো চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের ব্যাপারে এনে রাশিয়ান রাইরে হ্যাঁ শত্রুতা আমি রাশিয়ান দরিয়ে রে বহুত সমাজ আছে দে বাফে নমাতিতে তুই ফুয়ো নমাতের ফুয়াই নমাতিতে দিয়ে নাতি হলো নমাতের লাভ কি হবে? ওটা তুই তেলে নমাতসকে হত আর বাফে নমাতে বলো, তো বাফেকে নমাতে হত আর দাদাই নমাতে বলো, দাদাইকে নমাতে হত হইনি পারি। ই চলে দে সমাজ যারে জিয়ত ফার মাফ করি দো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদুগরি রে হুজুরের অস্থির বানাইলে আল্লাহর পয়গম্বর। পরবর্তীতে আল্লাহ মুআজ্জিজাতাইন নাযিল করি রে সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া নাযিল করি রে আল্লাহর পয়গম্বরের সেহর করিতে জাদু করিতে সংবাদ দিয়ে রে আল্লাহ যাতে নাকি জানাই দিয়ে তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থাত আল্লাহর পয়গম্বরের হত ইয়া রাসূলুল্লাহ অনে আর ইজাজত দেন আজরিব অনুকা যালিকাল ইহুদি আই এই ইহুদি জিবে আছে ইতার গদ্দনওয়া হাড়িয়ে লইস্তাম ইতার এত বড় সাহস অনর জাদু করে দিয়ে দে অনর অস্থির বানাই দিয়ে দে আল্লাহর পয়গম্বর হদ দে। ও আমার সাহাবী আই তো ব্যক্তিগত বিষয় খনিকে তুমি বদলানো লই আমি মাফ করে দিলাম তোমার এবার মাফ করে দাও কই এবার কি কিছু না করি দেখিও নি মদিনা শরীফের মসজিদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওয়াজ করেন আতিক কো গেরাম্য কাফের ইবা আইরে ফেসাক করে তো মদিনা শরীফের মসজিদ দেখুন নি আজ দুনিয়ার মধ্যে জায়গায় নকলাত দিতে রে মসজিদে তো ফেসাক করতে হই না ইতি যেতে ফেসাক করতে বসে সাহাবায়ে কেরাম বলে এই তেরে ল উঠ সাওয়া হত্তর বেকুব গোর উঠছ না তে দিরিয়ে লাতি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু আমার সাহাবী সারি দো এন নগর কি পেশাক করে ফিল সাহাবায়ে কেরাম হতে বুঝুন নই তো কেম মসজিদে পেশাক করিয়া মসজিদ আর খুললে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত সওয়াব মসজিদে নববী। সাহাবায়ে কেরাম হলো হদ কি রে ইবের পেশাক করতে কা হই জুরে পেশাব যাতে শেষ হয়ে যেতে তত্তরা হাফের হাফে হাফের আর রসুলের ডাকি সাহাবায়ে কেরাম বেগুন চোখলাল হজর তোমারও তো আর দিবিলে তলোয়ার দেরি গিয়ে হদুজুর ইতার ডর শাস্তি হওয়া করি আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আয় করি তুমি কে ও তুই কে ডাহা দেব আসলে এরা হদ দে তুমি আরি না হারা দহনলা না অসুবিধা নেই। এই সমস্ত মসজিদই নেই দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই কোরআনের তেলাওয়াত করি বললাই এটা পেশাব না করে আসাই অত আবা এটা পেশাব না করে বুঝিও না সাম ময়দান না করি কেন যাও গই মানুষ বলে না যায় ও যাইতে আগে ইতারা আবার মারিব দিয়ে গ্রামে মানুষ হদ দুজন না যাইও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের হদ তোমরা এবারে কিছু ন হই পানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে দুভিল আর গ্রামী বা হদ হদ হুজুর আজ যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন
ময়লা আবর্জনা জমি থেকে দে ময়লা আবর্জনা ইনেকা করে আগা অনে পরিষ্কার করে দেন আয় এত বড় কেন অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত আর এত টুরা টুরা করত অনর এত বড় কেন অপরাধ করানোর পরেও কঠোর শব্দ আর নহই রে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন দে অনর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ আয় পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনদিন মিজাহাতা হইতেন নয় ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আই অনর গোলাম বনিয়ে রে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সালে ইবেতুন শাস্তি দিয়ে রে ইবের কঠিন শাস্তি দিতে না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনশন আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে সুবহানাল্লাহ হ্যাঁ তলোয়ারও লাগিব যুদ্ধ ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরদের দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ বগরা দি এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যেই বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানে ইদে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্বের মধ্যে কোন মানুষ তাইলে আর আজ যদি ইয়ত তাইলে ইবে এড়ে তাইরা আর বিয়ে পারিবে তুন কম্পন শুরু হইবে ডরাইবে আল্লাহর পয়গম্বরের এভাবে করে বানাইয়ে দেয় এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমত কোন বেশি রক্তপাত নয় এনা অল্প টাইমের মধ্যে গোটা পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গোটা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের দাওয়াত না পৌঁছে এটা লাই তো হতা হইতেম চাইলাম দে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে আইরা আদিনত গিয়ে যে ইবে যেত বড় হইব সদা বহুত বড় ধরনের মুহাদ্দিস সাহেব আছিল বেগিন করি ফেলাইয়ে শুধু একখান হাম বাকি আছিল দিয়েন কি ওদের তিন তালার সাতটা না জমাই এই মানে একখান আধুরা একখান আদিনত আসবো এসে পৃথিবী দেন হন মানুষ আছে না জিবাই এহতান হইরে যাত দে এই আয় এখন মরি গেলে আর তো অসুবিধা নেই আর জিন দায়িত্ব দিয়ে বেগিন কমপ্লিট আদায় করে যেত দিই এলে হইতে পারিব না আর হাম বেগিন ফুরাইয়ে যেত দেয় হইতে পারিব নাকি না পারিব অনে যদি মানুষ বুড়া মানুষ ফুসাল লইলে আকু খায় না স্বয়ং হইলে বালা আছে দোয়া করিস বেশি দিন নো পাইছি আল্লাহর আইন দি শিকদার ভাড়া মসজিদের ডাকাতে 2 ঘন্টা জাগা লই এর পর জামিলাত আছে ই নেকা ফাইলে হইতে এবার বয়স 80 হইয়ে তো এবার তো 2 ঘন্টা জাগা এবার নকুলার আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি এন আছে দে জিবাই 16 লক্ষ সাহাবায়ে কেরাম হলো সাক্ষী রাহির হদ দে এই সাহাবায়ে কেরাম সাখো আল্লাহ প্রদত্ত যেদিন দায়িত্ব আই নবীর দিয়ে তোমার হাতে পাঠাইয়ে সমস্ত দায়িত্ব একদিন কমপ্লিট পুঙ্খানু ভাবে মিনাল বিদায় ইলান নিহায়া ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত আই কমপ্লিট তোমার হাতে আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম বলে আত্মলা সাক্ষী দিয়ে দে হ্যাঁ কমপ্লিট আদায় করি দিও এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওলমিকে তুলিয়ে রাখা আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অন যেই দায়িত্ব দিয়ে আরে পাঠাইয়ন
আয় সমস্ত দায়িত্ব আদায় করি কি বলি আর সাহাবাই কারাম ব্যাগ গুনে সাক্ষী দিয়ে ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি যিবাই নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট ভাবে আদায় করিয়ে রেখে গিয়ে ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই এত বড় একজন নবী এত বড় একজন শ্রেষ্ঠ নবী এল্লে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত 70 বছর যদি ফেলাই দিয়ে দেয় এই নবীর ওদ দরুদ বই ফরকিম নে তিয়ে ফরকিম ইয়ার লইরে যদি 70 বছর গইয়ে দেয় ফরিবেন দে হতে সময় হড়ে ই লইরে বারবারই নউদ্দিন খুঁজে নউদ্দিন জিন্দিন্দি এই নবীর সুন্নত মজিন আমল করা বরদ নবীর চরিত্র বানুয়া বরদ আজিয়া দুশ্মনে দেইলে আর দেইলে আসের অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত উন্নত মানের আছিল যে একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বর 100 মনীষীর কিতাব জীবনী গ্রন্থ লিখে দে জীবনী বৃত্তান্ত লিখে দে পৃথিবীর সেরা 100 জন মানুষ ইবে একজন খ্রিস্টান ইবে নবী ঈসা আলাইহিস সালাম ইবে সাইল এক নম্বরত ঈসা আলাইহিস সালামের নাম দিতে পাইতো প্রথমে দিলে বলে ঈসা আলাইহিস সালামের নাম পক্ষপাতিত্ব করিয়ে পরবর্তী চিন্তা করে দে আই যদি 1 নম্বরত ঈসা পয়গম্বরের নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 2 নম্বরত লই যাই দই আই তো বই বেলে হি মরি যাই মই কিয়ামত পর্যন্ত মানুষ আর অপবাদ দিব আই এত বড় মিছা কথা কেনে লয়ে গেলাম এত লাই খ্রিস্টান হলেও একথা লিখতে বাধ্য হইতে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ব্যক্তি সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাধারণ মানব ন এটা ওয়াজ সংসারটা করতে হতো বেইন যদি অজ্ঞ ফুল হইলে এটা যদি কে করে ফুট লাগাই দিলে ফুরে গিয়ে এখন যদি অজ্ঞ বেইনের মধ্যে 70 কে ফুল হয় তাহলে যদি 70 কে বেগুনত ফুট দিতে চাইলে বেইন থাইবে না ফুট হয়ে যাবে তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম এক দিলে মন সদার জু দিল বকুজা কুজা নেহাম হতটা বেগিং কামলানি নবীরে আর নাম মানুষ কইয়ে দে উফ এমনি হজ্জে মানে লাগাই রাহন ইনো কোনো প্রয়োজন আছে না বিষয় শুধু ইন নাকি ওয়াজত ফরজ গোসল লান ক্যাং করি করি বইছে না জানে ফরজ গোসলের খর গান ক্যাং করি দিবে না জানে ইতো হজ্জা করে তো ওয়াবি শুনি লই ইতা আগা গুরা না ভাগ আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী হইতে মহামানব আবার গুণগত দিক দিয়ে আর নবী হইতে মহান নূর সুবহানাল্লাহ না হবে ইয়া দেখেন নিয়ে হজ্জে বান্ন করি বললা হজ্জে ইয়া নবীরে আর নূর হইলে ন হয় নামাজেরও তো আর হজ্জে আছে না এখন আর বেগুনের হামুই দেখেন ইয়া নই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো এই নবীর সুন্নত মতো চলো বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত গেলে জায়গা আর গান সব ধরিব নাকি তো আগে শুনছুন আশরাফ আলী খান ভাইয়ে রশিদ আহমদ গুঙ্গাইয়ে হ্যাঁ অমুক কাফের ফলনা কাফের হ্যাঁ দশনা কাফের ব্যস্ত যেতে নদ্যম সন্ধি যাই সাইম কিছুদি ঠানি ধর গিয়ম কি তুই একবার যে ঈশ্বর সঙ্গে কর ইঙ্গি সাধারণ মানুষ এত দূরত্ব নাড়ি আড়ি কষ্ট করি অনর সামনে বসে দে উনাল্লাহ প্রদত্ত আমানত নয় ইতারা নামাজ ক্যাঙ্গুরি ভরিব উজু ক্যাঙ্গুরি বানাইব পেশাব ক্যাঙ্গুরি করিব পবিত্র কেন হইব কিভাবে ইতারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মুআশারাত একজন আরেকজন আল্লাহ কিভাবে চলাফেরা করিব একজন আরেকজন আল্লাহ সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইন কেন আইন হইলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাফের ইতে ব্যস্ত জেনে পারি ইয়ান নাকি দূর দূরত্ব কষ্ট করি ভুনতে সিদ্ধি নাই আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক আছে মহামানব সাধারণ মানুষ না ও আর নবী আর সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন হবেন মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি
মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি। রেলর ভিডিওর ফাত্তরও ফাত্তর, ইয়াকুত ফাত্তরও ফাত্তর, দুনুয়ার দিলে না। আরো মানুষ আল্লাহর পয়গম্বরও মানুষ, দুনুয়ার দিলে নাকি। আর আইয়া সামনে দের ফিসে দেখিম না, সে আইনা নদের উজুরের সামনে দেহে ফিসে দেখে না আমাদের। আর সামনে দেহি দে ফিসে ন দেহি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে। সুবহানাল্লাহ। ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো একদম বৈশিষ্ট্য হই যে আল্লাহর নবী সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে। সুবহানাল্লাহ। আর ফেসাব পাহানাগিরি দিন বাসনে খুশব জাতা বাসনে আতিককে যদি হনিকে আর লেন্সুডি গিয়ে হইতো গুড়া ফারার মানুষ বেগুন তো নাগত খাওয়া দিবিলা করে এলে দুর্গন্ধ। আর আল্লাহর নবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেসাব মুবারক পায়খানা মুবারক দুনিন মেশকাম করতেন বেশ খুশবু আসিল হবে। দুনিয়া কোন সাহাবায়ে কেরাম হলো কোনদিন না দেখে কি আল্লাহ জমিনে বলে আও যেতে হইতে আল্লাহর পয়গম্বরের ফেসাব মুবারক পায়খানা মুবারক নিজের ফেটত ধারণ করি বললে। আর তো গামাইলে আর গামি তো বাসুড়ে না উঠে আমাদের বাসুড়ে দেন গরজ যাইম তো গঞ্জি কুলি পাঞ্জাবি কুলি একা ফ্যানের তলে দে বাসুড়ে দিয়া একা মহাত দুই ফুসি আছিল কে লাগ আর গামিন কি দেই বাস দেই। আর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে হয় সাহাবায়ে কেরাম হলো হদ পৃথিবীত অনেক গ্রান দেখি আর নবীর গাম মুবারকের মতো গ্রান আর না দেই। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দেয় না, অসাধারণ। এত লাইক খ্রিস্টান লেখকই বা হদ আই ফলে এক নম্বরত আর নবী ঈসার নাম দিলাম। পরবর্তী চিন্তা করলাম যে না আই কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লইবল্লা রাজি নাই। এক নম্বরত আনি দিয়ে দে একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি সুন্দর মানুষ, সবচেয়ে বেশি আখলাকি মানুষ, সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি জীবনত কোনো প্রকারের দাগ নাই, হনজ্ঞ স্পট নাই। পুরা 63 বছর জিন্দগির মধ্যে কোনো স্পট না লাগে দে এলে একজন মানুষ একজন খ্রিস্টান হইরে কিয়ামত পর্যন্ত লেহিরে জেরগই ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা আল্লাহর পয়গম্বর এত বড় একজন নবী এলে চরিত্রবান নবীর উম্মত আরা বাইয়ে বাইয়াল্লাহ নামাতি বনে যাতে দুঃখ পড়িরে বাফত দিন না সম্পত্তি লাইছে বনের হদি দার বিনা নৌড়িস কি সম্পত্তি আতিককে দিল হদিন বিড়া তো না ভাই তো ও ওটা নাল জবিন ভাই দিব বনে হদ দদ্দা নাল জবিন হইলে নাল জবিন আর তোর বাইনে আমার একা করি অপারেশন করা করে 1 ঘন্টা হইলেও দেশে না হদ 1 ঘন্টা দিয়ম না স্যার টিয়া বেগুন তুই না ভাবি আর আরো ভাইম কিরে বিড়ো তোরা ভাইলে দুয়ানো তোরা ভাইলে ব্যাংকও তোরা ভাইলে মার্কেটও তোরা ভাইলে আর 1 ঘন্টা নাল জবিন দতে এ তুনোকে আবার লইতে স্যার হদ তোরা শুয়ার বিয়ার না করিনি কুরবানি না কেরিয়াত করে গুছো না দি রমজান না ইসারি না দি এলে ঠকাই ইরে আরেকজনের হস্তদান বইনের হস্তদান প্রতিবেশীর হস্তদান ইন কোনদিন নবীর উম্মতর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক আদর্শ নিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইব তো হইলে জীবের হঠাৎ দ্বারা শুনিকে কষ্ট না পাইব চলা চরিত্রের দ্বারা শুনিকে কষ্ট না পাইব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হই দিন আল্লাহ আর বেগুনরে এই নবীর আখলাকে নবীর চরিত্রে চরিত্রবানবের তৌফিক দান করুক বেগুন হন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক
এক হাদিসের মধ্যে আছে, আরেক হাদিস আছে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আরে মুআল্লিম হিসাবে পাঠাইয়ে, আরেক হাদিসত কথা আল্লাহ আরে আখলাকর পূর্ণতা দান করি বল্লাহ পৌঁছাইয়ে। তাহলে দুইজন জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি হেদে হন জাতি উন্নতি এবং তরক্কি করি বললে দুইজন জিনিস লাগিব, একখান ইদা এলম আর একখান ইদা আখলাক, একখান ইদা এলম আর একখান চরিত্র। যাতুন এলম আছে চরিত্র নাই, ইবার হন দাম নাই। যাতুন চরিত্র আছে কিন্তু এলম নাই, ইবার যেহনকে গুমরা করে মিলাইব। যাতুন এলমও আছে আখলাকও আছে, এই জাতি বা মানুষই বে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিতে পারিব। এই জাতি বে সর্ব উন্নত মানের জাতি হিসেবে পরিচিতি লাভ করিতে পারিব। এলম এবং আখলাক। আল্লাহর পয়গম্বর ফরমাতে বুইস্তু মুআল্লিমা এবং বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আরে মুআল্লিম শিক্ষক হিসেবে পাঠাইয়ে এলম অনলাইনে, আবার আরে আল্লাহ আখলাকর পূর্ণতা দান করি বল্লাই পৌঁছাইয়ে। এই দুনিয়ার সমষ্টি হইয়ে দে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সফলতা অর্জন করি বললাই এই দুইয়ের সম্পদ লাগে, এলম এবং আখলাক। আল্লাহর ব্যাগুণরে এ বাবা আল্লাহর পয়গম্বরের চরিত্র বানবের তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।